জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে রিলিজ স্লিপ কিভাবে কাজ করে, আজকে রিলিজ স্লিপ নিয়ে বেসিক কিছু প্রশ্ন আছে, সেগুলো উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। ভর্তির রেজাল্ট প্রকাশ হওয়ার পরে রিলিজ স্লিপ নিয়ে অনেক শিক্ষার্থীর মনের মধ্যে অনেক প্রশ্ন, এমনকি অনেকে চূড়ান্ত ভর্তিও হচ্ছে না। এই প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তোমরা রিলিজ স্লিপের আশায় বসে আছো। তারা এই রিলিজ স্লিপ নিয়ে যে বেসিক কোশ্চেনগুলো আমাদেরকে করবা, তার সাথে আমরা তোমাদেরকে রিলিজ স্লিপের পুরো আবেদনের প্রসেস পুরো সব কিছু দেখিয়ে দিব, যাতে করে তোমরা বুঝতে পারো। এই সেম টপিকে এর আগেও আমরা ভিডিওতে কথা বলেছিলাম, তবে সেখানে এতগুলো কোশ্চেন ছিল না, মাত্র 3টা কোশ্চেন নিয়ে কথা বলেছিলাম, যে কয়টা সাবজেক্টে আবেদন, কতবার আবেদন এবং কিভাবে আবেদন। বাট এবার একটু বিস্তারিত আলোচনা করব। চলো আমরা ভিডিওটি শুরু করি এবং রিলিজ স্লিপের এই বেসিক জিনিসগুলো তোমাদের একটু জানাই। দেখো, রিলিজ স্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ওই পয়েন্ট অফ ভিউ থেকে, কেননা রিলিজ স্লিপও অধিকাংশ শিক্ষার্থী তাদের কলেজ পাবে, কলেজ তোমরা পাবা। এখন প্রশ্নটা আসতেছে, রিলিজ স্লিপ আসলে কিভাবে হয়, কিভাবে হবে রিলিজ স্লিপটা। রিলিজ স্লিপের পুরো ব্যাপারটা হবে যে তুমি একদম ফ্রেশ একজন স্টুডেন্ট হয়ে যাবা, তুমি একদম ফ্রেশ স্টুডেন্ট হয়ে যাবা, তোমার কোনো আইডেন্টিটি থাকবে না, শুধুমাত্র একটা আইডেন্টিটি বাদে, সেটা হচ্ছে যে তোমার পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় তুমি টোটাল মার্ক পাইছো কত, ধরনের 200 নম্বরের যে পরীক্ষাটা হয়েছে, 200 নম্বরে তুমি পাইছো 150, এই হচ্ছে তোমার আইডেন্টিটি নাম্বার। এছাড়া তুমি কোথায় আবেদন করেছিলে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে, ওগুলোর কোনো মিনিং আর থাকবে না। এই পয়েন্ট আশা করি তোমরা বুঝেছো সবাই। ওকে, এবার আসি যে কতবার আবেদন করা যাবে, এই একটা প্রশ্ন। নর্মালি রিলিজ স্লিপে, এই যে প্রথম রিলিজ স্লিপে একবার আবেদন করতে পারবা, আর দ্বিতীয় রিলিজ স্লিপে আরেকবার আবেদন করতে পারবা। টোটাল দুইবার আবেদন করার সুযোগ তোমাদেরকে প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। প্রশ্ন আসছে, আগের কলেজে বা সাবজেক্টে আবেদন করা যাবে কিনা। আমি এই টপিকে যাব, তবে তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব ফলো করো নাই, বা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করো নাই, প্লিজ ভাইয়া করে রাখো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এইটুকু তো আমরা তোমাদের কাছে চাইতেই পারি। তো আগের কলেজ সাবজেক্ট অ্যাড করা যাবে কিনা, একদম প্রশ্নের ব্যাপার হচ্ছে তুমি ফ্রেশ হয়ে যাবা। ফ্রেশ মানে তুমি একদম দুধে ধোয়া তুলসী পাতা, আগে কি করেছো সেটা ম্যাটার করে না। সেই জায়গায় তুমি চাইলে আবার আগের কলেজ, আগের সাবজেক্টগুলো যদি আসন ফাঁকা থাকে তুমি রাখতে পারবে, ওগুলো কোনো কিছুই এখানে আর রেকর্ডেড না। ওইগুলো যদি তোমার প্রথম দ্বিতীয় ধাপ কোটা যদি তুমি চান্স না পাও, তাহলে ওটা এখানে শেষ, ওই খেলা খতম, ওইটা আলাদা একটা চ্যাপ্টার হয়ে গেছে, ওটা ক্লোজ হয়ে গেছে। এখন তুমি রিলিজ স্লিপে তোমার ইচ্ছা মতো কলেজ, ইচ্ছা মতো সাবজেক্ট, মানে অবশ্যই আগের কলেজ আগের সাবজেক্টগুলো রাখতে পারবা নিজের সুবিধা মতো। এখানে তোমাকে তারা নিবে কিনা সেটা আলাদা কোশ্চেন, বাট রাখতে পারবা। ওকে, কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এবার প্রশ্ন আসছে, কয়টি কলেজে আবেদন করবে। মূলত রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করবে ক্ষেত্রে টোটাল প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজ, আর দ্বিতীয় রিলিজ স্লিপে 5টা কলেজ, টোটাল 10টা কলেজে আবেদন করতে পারবা। তবে তুমি প্রথমবার 5টা, তুমি যদি প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে যাও, তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপের 5টা কলেজে তার আবেদনের দরকার নেই, বা চান্স পেয়ে যাও ভর্তি হয়ে যাও, তখন আর দ্বিতীয় রিলিজ স্লিপ তোমার জন্য ওয়ার্ক করবে না। ওকে, কয়টি সাবজেক্টে আবেদন করবে, তোমার মানে ম্যাক্সিমাম 15টা সাবজেক্টে আবেদন করার সুযোগ রয়েছে। এখন তুমি 15টা করবে কিনা সেটা তোমার ইচ্ছা, মানে তুমি 5টা কলেজে 15টা, তার মানে তুমি প্রায় 75 সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তবে এটা তুমি করবা কিনা সেটা তোমার ইচ্ছা, যে তুমি করবা কিনা। ওকে, এইবার প্রশ্ন আসছে, কিভাবে আবেদন করবে, করলে চান্স পাবো। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কিভাবে আবেদন করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। কবে আবেদন শুরু হতে পারে, তো এটা ডেট নিয়ে রাইট নাও তো কোনো কিছু বলা সম্ভব না, কারণ এখনো তো প্রথম মেধা তালিকা চলছে, রেজাল্ট দিছে, ভর্তি চলছে। সো এবার দ্বিতীয় দিন কোটা, দেন রিলিজ স্লিপ, এগুলো এখন এই ডেট নিয়ে কথা বলাটা ইম্পসিবল। তবে হবে, মানে দ্রুতই করবে তারা, যেহেতু রেজাল্টও দ্রুত দিয়েছে। তো আশা করি তোমাদেরকে এই পয়েন্টটা আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা সেকেন্ড স্লাইডে যাব, যেখানে আমরা কথা বলবো যে আবেদন কয়টা সাবজেক্টে এবং হচ্ছে যে কিভাবে আবেদন করবা, এই আবেদনের পুরো প্রসেসটা দেখাবো। তো এখানে আমরা দেখতে চাই, সেকেন্ড স্লাইড খেয়াল করো। এখানে তোমরা এই স্লাইডটা সবাই চিনো, কারণ তোমরা যখন আবেদন করেছিলা এই স্লাইড দেখে দেখেই আবেদন করেছিলা, বা এইভাবে আবেদন করেছিলা। তো তোমরা খেয়াল করে দেখো, এই যে আবেদন তোমরা করেছিলা, এইখানে যে 3 নম্বর স্টেপ ছিল না, কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেকশন, এই রকমের 3 নম্বর সিলেকশন এখন আর থাকবে না। এই যে তোমার এসএসসি এইচএসসি ইনফরমেশন, এই যে তোমার এডুকেশনাল ইনফরমেশন, এগুলো আর থাকবে না, এগুলো তখন আর থাকবে না, এগুলো চলে যাবে। এগুলো কই চলে যাবে, এগুলো তোমার থাকবে না, এগুলো অটোমেটিক্যালি তোমার রেকর্ডেড, এগুলো আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জমা। তোমাকে ডিরেক্টলি এরকমের 5টা অপশন দিবে। এই যে এখানে দেবে একটা কলেজ
চয়েস করার জন্য এটা 2টা, এটা 3টা, এভাবে 4টা, টোটাল 5টা কলেজ সিলেকশন অপশন দিবে। এই একই প্যাটার্নে 5বার তুমি কলেজ সিলেক্ট করতে পারবা। এখানে তুমি কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে সেগুলো এলিজিবল সাবজেক্টগুলো দেখাবে, কলেজ সিলেকশন এখানে দেখাবে, সাবজেক্ট এখানে দেখাবে, এবং তোমার প্রায়োরিটি লিস্ট এখানে দেখাবে। তো এইভাবে তোমার টোটালি আবেদনের কার্যক্রমটা সম্পন্ন করবে। এখন তুমি খেয়াল করো এখানে টোটালি যে তুমি সাবজেক্টগুলো কি কি অ্যাপ্লাই করতে হবে সেগুলো দেখাবে, আর এই কলেজে কোন কোন সাবজেক্ট আছে সেটা এখানে দেখাবে, কোন সাবজেক্টে কতগুলো আসন সংখ্যা ফাঁকা সেটা এখানে দেখতে পারবা। যেমন এখানে আছে 190, বাট আলটিমেটলি 190টা আসন না, এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে অনেক শিক্ষার্থীকে তারা নিয়ে নিবে, তখন 190 থাকবে না, তখন হয়তো থাকবে 50টা অথবা 30টা। ওই 30টা বা অনেকে দেখা যায় 4টা 5টা করে, এই যে 3 2টা 5টা করে আসনে থাকে। সো যাই থাকুক না কেন সেটা বিপদে চাইলে তোমরা এখানে এই প্রায়োরিটি লিস্ট তৈরি করে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো এই হচ্ছে এভাবেই নর্মাল আবেদন, এখানে কোনো কিছুই না। তবে এখানে যেটা বলছিলাম কৌশল হইতে হবে, কৌশল করে কিভাবে চান্স পাওয়া যায়। দেখো তোমার যদি স্পেসিফিক কোনো একটা কলেজ সুযোগ থাকে যে তুমি ভর্তি হবা বা ওই কলেজে পড়তে চাও, তাহলে পরামর্শ থাকবে ওই কলেজটাকে তুমি 1 নম্বর কলেজ হিসেবে রাখবা, ঠিক আছে। এবং দেখা যায় যে আরো একটা কলেজ পছন্দ, সেটাকে তুমি 2 নম্বরে রাখতে পারো। 1 এবং 2 ওই কলেজগুলো রাখো, আর 3 এবং 4 এবং 5-এ তুমি বেসরকারি কলেজগুলো রাখো, কারণ প্রচুর বেসরকারি কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে। তাই 3 4 5 নাম্বার যে কলেজ থাকবে, টোটাল যদি 5টা কলেজ, প্রথম 2টা তোমরা সরকারি এবং ভালো কলেজ বা তোমার পছন্দের কলেজ রাখো, পরের 3টা কলেজ তুমি মোটামুটি বেসরকারি কলেজ রাখো। এবং শুধুমাত্র লিস্ট আবেদন করতে হবে জন্য তুমি 3টা কলেজ ঢুকাচ্ছ যা ইচ্ছা তাই তা না, তুমি সত্যি পড়তে চাও এমন কলেজে রাখো। কারণ দেখো তোমার রেজাল্ট অনেক সময় সরকারি কলেজে পড়ার যোগ্যতা তোমার নাই কোনো কারণে, সেক্ষেত্রে তোমার তো অবশ্যই বেসরকারি কলেজে অ্যাপ্লাই করতে হবে, চান্স তো পেতে হবে। সেক্ষেত্রে বেসরকারি কলেজ সেভাবে তোমরা 3 4 5-এ অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে যদি আমি যে কলেজটা অলরেডি একবার ফেল করেছি বা আমাকে নেয় না ওদেরকে রাখতে পারবো কিনা? অবশ্যই রাখো, তুমি সমস্যা নেই, রেখে দেখো আরেকবার নেয় কিনা ওরা। যদি নিলে তো ভালো, না নিলে তুমি পরবর্তীতে যেটা ভর্তি হবার সেরকম একটা কলেজ দিয়ে রাখো, যদি নিয়ে নেয় ভর্তি হয়ে যাও। কারণ এই যে প্রথম রিলিজ স্লিপটায় যদি তুমি চান্স না পাও, দ্বিতীয় রিলিজ স্লিপ তোমার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। একজন শিক্ষার্থী গতবার আবেদন করেছে, সেটা তুমি একটু দেখো। এই যে ও টোটাল এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর কলেজ রাজশাহী তো অ্যাপ্লাই করেছে, 2 নম্বর কলেজ করেছে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে, 3 নম্বরে করেছে নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজে, আজিজুল হককে করেছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে করেছে। টোটাল 5টা কলেজে অ্যাপ্লাই করেছে। এটা রিলিজ স্লিপের ওর এই দেখতে পাচ্ছ 5টা কলেজ চলে দিয়েছে, 1 2 3 4 5, এবং ওখানে কি কি সাবজেক্ট অ্যাপ্লাই করেছে সেটা তোমরা এসে দেখতে পাচ্ছ এখানে। তো এরকম ভাবে অ্যাপ্লিকেশনটা হবে তোমার, তুমি তোমার মতো করে কলেজ সিলেক্ট করবা। এই রাজশাহী কলেজের কাছে তোমার আবেদনটা আগে যাবে, দেন যাবে গভর্নমেন্টের কাছে, এবার যাবে সিটি কলেজ নিউ গভর্নমেন্টের কাছে, ডিগ্রির কাছে যাবে, সিটির কাছে যাবে তৃতীয়ত, এবার আজিজুলের কাছে যাবে, এরপর সিরাজগঞ্জের কাছে যাবে। যতটুকু আমি যতটুকু মনে পড়ে ওরা সিরাজগঞ্জ থেকে পলিটিক্যাল সায়েন্স ওরা নিয়েছিল মেবি, সিরাজগঞ্জ 5 নম্বরে পলিটিক্যাল সায়েন্স, উপরে 4 জন কেউ ওরা নেয় নাই। তো এরকম যেখানে হইতে পারে। তবে সরকারি কলেজে এরকম 5টা রাখা ঠিক না, তুমি ট্রাই করো মিনিমাম 1 2টা সরকারি রাখার, বাকিগুলো বেসরকারি রাখা যদি সরকারি পড়ার ইচ্ছা থাকে বা যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে। তো আশা করি পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।